সকালে ঘুম থেকে আগে উঠেই কী করি বলো তো, মেয়েদেরকে স্কুল পাঠিয়ে দিই, তারপরে আমি নিজের ঘরটা বসে আসি। তো বড় মেয়েকে পাঠিয়ে দিয়েছি, আর কিয়ার জ্বর হয়েছে আবারও, তো সেই জন্য কিয়াকে স্কুল পাঠাইনি। সকালবেলায় হঠাৎ করে ঠান্ডা পড়ে যাওয়ায় কী হয়েছে বলো তো, ঠান্ডা লেগে গিয়ে মনে হচ্ছে জ্বর হয়ে যাচ্ছে। তো এখন বিছানা টিছানাগুলো গুছিয়ে নেবো। উল্টা দিকে হয়ে গেছে, উল্টা দিকে। কি করছো তুমি? বারবার ক্যামেরাটা নাচছো কেন? যাও, তুমি যাও, ঘুরে এসো সংস্কৃতের বাড়ি থেকে, যাও যাও। ভোরবেলা করে ঠান্ডা লাগছে, তাই আমি দেখো চাদর বের করে নিয়েছি। আমার মাঝে মাঝে ফ্যানও চালাতে হচ্ছে, মানে এমনই ওয়েদার, ঠান্ডা গরম, আর বাচ্চাদের ঠান্ডা গরমে সর্দি লেগে যাচ্ছে। আর আমার দুই মেয়েকেই জ্বর হয়েছে জানো। প্রথমে বড়টাকে হলো, বড় মেয়েকে জ্বর হয়েছিল, ঠান্ডা সর্দি প্রচণ্ড একদম। তারপরে ছোট মেয়েকে আবারও 20-25 দিন আগে জ্বর হয়েছিল ঠান্ডা লেগে, আবারও ঠান্ডা লেগে গেছে। ওই সকাল সকাল কলকাতাতে হাওয়া লেগে যাচ্ছে, তাই জন্যই বারবার জ্বর চলে আসছে। তো সকাল থেকে ঘুম থেকে উঠে অনেক তাড়া থাকে, মেয়েকে স্কুল পাঠানোর জন্য টিফিন করা, তারপরে তখন নিজের ঘরটা পরিষ্কার করি, ঝাড়টা দিয়ে বিছানা ঝেড়ে। তো দেখো কমপ্লিট হয়ে গেল আমার, দেখো কেমন হয়েছে বলো। সকালবেলায় যদি রুম পরিষ্কার করা না হয় তাহলে খুবই বিরক্ত লাগে। ঘর ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে দেখবে মানসিক দিক থেকেও সুস্থ মনে হয় না। আর যখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় রুম, তখন মনে হয় যে ভালো লাগছে বেশ। তো এখন ঘরটা পরিষ্কার করা হলো, আর এবার চান টান করে রান্না বসাবো।